ইমান গ্রহণ করবে নাকি রাসূলকে পরীক্ষা করার দিকে প্রশ্নগুলো করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদে পালানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা যাচাই বাছাই করার জন্য তারা তিনটা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব তিনটা প্রশ্ন যখন তাকে করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে না বুঝে হোক তিনি কোনো চিন্তা ভাবনা না করে তাদেরকে বলে দিলেন, আমি আগামী দিন তোমাদের এই প্রশ্নের জবাব দিব। কোন দিন? কথা বলেন, কোন দিন? আগামী দিন। আল্লাহর হাবিব যখন আগামী দিন কথাটা বললেন, তার আগে যখন তিনি ইনশাআল্লাহ শব্দটি তিনি প্রয়োগ করলেন না, বললেন না, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটু অভিমান করলেন। কয়েকদিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী বন্ধ করে দিয়েছেন। কতদিন? 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে ভালোবাসার একটা অভিমান। আমরা অনেক সময় বন্ধু যখন বন্ধুর সাথে রাগ করি যেই কোনো ব্যাপার নিয়ে, এটা হচ্ছে বন্ধু কেন আমার সাথে পরামর্শ না করে, কেন আমি আল্লাহর উপর ভরসা না করে কেন বললো আগামীকালকে আমি জবাব দেব। এই কথা বলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহর হাবিব বলতো আমি তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব আগামীকাল জবাব দিব ইনশাআল্লাহ, যদি এই কথা বলতেন তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করে তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিত। কিন্তু আল্লাহর হাবিব যখন বললেন আমি আগামীকাল জবাব দিয়ে দিব, ইনশাআল্লাহ শব্দ তিনি প্রয়োগ করলেন না, ইনশাআল্লাহ শব্দ তিনি ব্যবহার করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন যাবত ওহী বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। এইদিকে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে নিয়ে ঠাট্টা করতে লাগলেন, বিদ্রোহ করতে লাগলেন। মুহাম্মদ যদি সত্য নবী যদি হতো তাহলে তো এই তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিত, কিন্তু কেন দিতে পারে নাই? এটার মধ্যে রহস্য উন্মোচন করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন করে ওহী নাযিল করে তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 2টি প্রশ্নের জবাব সূরা কাহফের মধ্যে দিয়ে দিলেন। আর রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে ওই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন।